জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আষাঢ় মাসে একাদশী শুক্লপক্ষের শুক্লপক্ষের এই দেব সায়নী একাদশী পর থেকেই স্বয়ং ভগবান বিষ্ণু ক্ষীরোদ সাগরে যোগনিদ্রায় মগ্ন হয়ে যান। এই সময়কে চতুর্মাস বলা হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর দিন পর্যন্ত চতুর্মাস। এই সময় ভগবান বিষ্ণু যেহেতু যোগনিদ্রায় যান, তাই ভগবান শিবকে তিনি এই গোটা বিশ্বের দেখাশোনার ভার দেন, দায়িত্ব দেন। তাই এই সময় চলাকালীন কিছু কাজ করলে আপনাদের আর্থিক উন্নতি হবে, সংসারে শান্তি থাকবে, সর্ব কাজে সফল হবেন। আমি বেশ কয়েকটা উপায়ের কথা আপনাদেরকে বলে দিচ্ছি। যদি এ সময় করতে পারেন, ভালো ফল পাবেন। আপনারা যে কাজগুলো করবেন আমি একটা করে বলছি, শুনুন। প্রথমেই বলবো, এই চতুর্মাস চলাকালীন আপনারা দীপ জ্বালাবেন তুলসী কাঠির সলতে দিয়ে। ভগবান নারায়ণের সামনে তুলসী কাঠির সলতে দিয়ে দীপ জ্বালান। ঘি দেবেন, তেল দেবেন না। প্রতিদিন সন্ধ্যায় যদি দিতে পারেন ভালো। প্রতিদিন যদি দেওয়া সম্ভব না হয়, তাহলে অন্তত বৃহস্পতিবার অথবা শুক্রবার দেবেন। ভগবান বিষ্ণু যোগনিদ্রায় গেলেও উনি অন্তর্যামী। কে কি করছে ওনার সেটা অজানা থাকবে না। কে ভালো কাজ করছে, কে খারাপ কাজ করছে, সবই উনি জানতে পারবেন। আপনি যদি দীপ প্রজ্বলিত করেন, আপনার সংসারেও উন্নতি আসবে। এরপর যেটা বলবো, আপনারা এই বৃহস্পতিবার দিন, আর দুটো দিনের কথা বলছি, দীপান্বিতা কালী পূজার সময় যে লক্ষ্মী পূজা হয়, কোজাগরী পূর্ণিমা যে লক্ষ্মী পূজা হয়, এই দিনেও আপনারা এই কাজটা করতে পারবেন। বৃহস্পতিবার দিনও করতে পারবেন। যে কোনো বৃহস্পতিবার, এই চতুর্মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার করতে পারেন। আপনাদের একটা ছোট রূপোর বাটি নিতে হবে। রূপোর বাটিতে হলুদ রাখুন মা লক্ষ্মীর সামনে। মা লক্ষ্মীকে অর্পণ করুন হলুদ রূপোর বাটিতে।
এই কাজটা করলে অর্থ আসবে, আসবেই। এটা অর্থ আকর্ষণ করবে আপনাকে। আপনার ব্যবসায় উন্নতি হবে, চাকরিতে উন্নতি হবে মা লক্ষ্মীর কৃপায়। মা লক্ষ্মীকে আহ্বান করবেন, হলুদ রূপোর বাটিতে রেখে আহ্বান করবেন। বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করবেন যখন, অন্য কোনো সময়ে দেন আর না দেন, এই চতুর্মাস চলাকালীন যে বৃহস্পতিবারে আপনারা রূপোর বাটিতে হলুদ মাকে অর্পণ করবেন, সেই বৃহস্পতিবারে পান সুপারি মায়ের ঘটে চাপাবেন। অবশ্যই কিন্তু মাকে আহ্বান করবেন, তবে অর্থ আসবে। এরপর বলবো আপনাদেরকে, মহাদেব যেহেতু গোটা বিশ্বের দায়িত্ব নিয়েছেন এই চতুর্মাসে, তাই মহাদেবকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলেও কিন্তু অর্থ আসবে আপনাদের গৃহে, শান্তি আসবে, আপনারা নিরোগ শরীরে থাকবেন। মহাদেবকে সন্তুষ্ট করুন। শ্রাবণ মাস, শ্রাবণ মাসে আপনারা এই কাজ করবেন মহাদেবের। তারপর এই চতুর্মাসে 16 সোমবার, 16 সোমবার অনেকেই ব্রত রাখেন, এটাও খুব ভালো। এই 16টা সোমবার যদি ব্রত নাও রাখেন, অবশ্যই নিরামিষ যদি খান 16টা সোমবার এই চতুর্মাস চলাকালীন, তাহলে মহাদেবের আশীর্বাদ পাবেনই পাবেন, অর্থ আমদানি হবেই হবে। 16টা সোমবার নিরামিষ খেতে হবে, আর মহাদেবকে জল মহাদেবের মাথায় ঢালতে হবে, একটা বেলপাতা মহাদেবের মাথায় চাপাতে হবে। যদি 3টে জোগাড় করতে পারেন 3টে, যদি 11টা জোগাড় করতে পারেন আরো ভালো, 11টা। ওম নমঃ শিবায় বলে যতগুলো বেলপাতা ততবার ওম নমঃ শিবায় বলে মহাদেবের মাথায় একটা করে চাপিয়ে দেবেন। এতেও কিন্তু মহাদেবের কৃপা পাবেন। শ্রাবণ মাসে যে কোনো একটা সোমবার আপনারা মন্দিরে যাবেন। আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকুক বা না থাকুক, মন্দিরে একবার হলেও যাবেন শ্রাবণ মাসে। শ্রাবণ মাসের যে কোনো একটা সোমবার। আর ওই সোমবার দিন অন্ন খাবেন না, মানে ভাত চালের কোনো জিনিস খাবেন না। আটা ময়দা খেতে পারেন, ডালিয়া শ্যামাদানা সবই খেতে পারবেন, কিন্তু চালের জিনিসটা খাওয়া চলবে না। না খেয়ে থাকলে ভালো, আমি বলছি ভালো ফল পেতে গেলে কষ্ট করতে হবে ঠাকুরের কাছে। আপনারা সোমবার দিন মন্দিরে যাবেন। মন্দিরে কি কি নিয়ে যাবেন সেগুলো বলে দিচ্ছি। মন্দিরে নিয়ে যাবেন গঙ্গা জল, দুধ, দুধ মেশানো গঙ্গা জল। আপনারা পঞ্চামৃত নিয়ে যেতে পারেন, পঞ্চামৃত না নিয়ে যান তাতে কোনো অসুবিধা নেই, দুধ গঙ্গা জল নিয়ে যাবেন। বেলপাতা নিয়ে যাবেন অবশ্যই, আকন্দ ফুলের মালা নিয়ে যাবেন, আতপ চাল নিয়ে যেতে হবে, কলা নিয়ে যেতে হবে। আপনারা 5 রকম ফল নিতে পারেন, কলা শসা এরকম করে 5টা ফল নিতে পারেন। 5টা ফল যদি না নিতে পারেন অন্তত পক্ষে 2 রকমও নিয়ে যাবেন। কলা তো মাস্ট, কলা নিয়ে যেতেই হবে। 5টা কলা নিয়ে যাবেন। 5টা কলা মন্দিরে ভোলেনাথের মাথায় চাপিয়ে দিয়ে আসবেন। তো মন্দিরে যাবেন যখন, এই সোমবার মন্দিরে গিয়ে প্রথম কাজই হবে, মন্দিরে যদি পুকুর থাকে
মন্দিরের পুকুরে পা ডুবিয়ে নিজের চোখে মুখে জল দিয়ে নেবেন, মাথায় একটু জল ছিটিয়ে নেবেন, তারপরে মন্দিরে উঠবেন। তারপর ঘন্টা নাড়াবেন 3 বার, 3 বারে বেশি নয় কিন্তু। ঘন্টা নাড়িয়ে ওখানে নন্দী মহারাজ নিশ্চয়ই থাকবে মহাদেবের মন্দিরে। নন্দী মহারাজের সামনে, নন্দী মহারাজের কাছে হাত জড়ো করে প্রণাম করবেন। প্রথমে মহাদেবের কাছে যাবেন, তারপর যদি ওখানে ব্রাহ্মণ থাকেন, ব্রাহ্মণকে দক্ষিণা দেবেন অবশ্যই। এবার আপনি গঙ্গা জল দুধ ভোলেনাথের মাথায় ঢালুন, বেল পাতা দিয়ে দিন মাথায়, আকন্দ ফুলের মালা পরিয়ে দিন, আতপ চাল দেবেন, কলা দেবেন, 5টা কলা দেবেন। যে কলাগুলো দিচ্ছেন ওই কলা আপনি কিন্তু নিয়ে আসবেন না বাড়িতে ভুলেও। ওই কলা খাওয়া চলবে না। আপনি কেন, আপনার বাড়ির কোনো সদস্যই কিন্তু না খাওয়াই ভালো, খাওয়া চলবে না, বাড়িতে আনবেন না, ওখানে ভোলেনাথের মাথায় চাপিয়ে দিন। এবার দুধ গঙ্গা জল একটু রেখে দেবেন, একটু বেলপাতা রেখে দেবেন, যদি আকন্দ ফুলের মালা এক্সট্রা নিয়ে যেতে পারেন তাও রেখে দেবেন। নন্দী মহারাজকেও দুধ গঙ্গা জল দেবেন, বেলপাতা দেবেন, আকন্দ ফুলের মালা দেবেন, ধূপ মোমবাতি জ্বালিয়ে দেবেন, দিয়ে প্রণাম করবেন, মনের কথা জানাবেন। প্রদক্ষিণ করার কোনো দরকার নেই। একটা সোমবার এই কাজটা করবেন, খুব ভালো ফল পাবেন, আমি 100% দিয়ে বলছি। আপনারা চিন্তা করছেন তো এই অর্থ রোজগার করতে পারছেন না, টাকা পয়সা আসছে না, অভাব, দেখবেন সমস্ত অভাব কাটিয়ে দেবেন ভোলেনাথ। যদি সম্ভব হয় জুতো পরে না যাওয়ার, তাহলে জুতো পরেও যাবেন না, খালি পায়ে যাবেন। মহাদেবের আশীর্বাদ পেতে গেলে কষ্ট করতে হয়। ভোলেনাথ ভোলা ঠিকই কথাই, কিন্তু উনি পরীক্ষা নেন মানুষের, কতটা কষ্ট করতে পারছে মানুষ। উনি এতটাই সন্তুষ্ট হবেন আপনি যদি নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, বিশ্বাসের সঙ্গে এই কাজটা করতে পারেন, ওনার কৃপা থেকে বঞ্চিত হবেন না। এবার আমি আপনাদেরকে বলবো, আপনাদের বাড়িতে শিবলিঙ্গ থাকলেও কিন্তু শিবলিঙ্গ এইভাবে একটা দিন পুজো করবেন, মাথায় ফল চাপিয়ে। যা যা জিনিস বললাম সমস্ত জিনিস ভোলেনাথের মাথায় চাপাবেন, আপনার বাড়িতে যে শিবলিঙ্গ থাকবে সেখানেও কিন্তু এই কাজটা করবেন। এবার আপনাদেরকে বলবো, এই চতুর্মাস চলাকালীন একটা দিনও যেন মিস না যায় তুলসী তলায় প্রদীপ দিতে। তুলসী তলায় ঘিয়ের প্রদীপ অন্তত পক্ষে সপ্তাহে বৃহস্পতিবার দিন জ্বালানোর চেষ্টা করবেন, খুব ভালো ফল পাবেন। তারপর আপনারা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন প্রতিদিন সন্ধ্যার সময়। এই চতুর্মাস চলাকালীন প্রতিদিন সন্ধ্যার সময় মাতা তুলসী রানীর সামনে প্রদীপ প্রজ্বলিত করা ভীষণ শুভ, ভীষণ মঙ্গল, ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন। তুলসী মঞ্চের সামনে বসে যদি ওম নমো ভগবতে বাসুদেবায় নমো 108 বার জপ করতে পারেন এই চতুর্মাস চলাকালীন, তাহলেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। এই কাজটাও আপনারা করতে পারেন। এই চতুর্মাস চলাকালীন আপনাদেরকে যদি কেউ ধার চায়, ঋণ চায়, টাকা পয়সা চায়, আপনারা ধার না দেওয়ার চেষ্টা করবেন কাউকে চতুর্মাস চলাকালীন। কার থেকে ধার নেওয়ারও চেষ্টা করবেন না। যদি মেনে চলতে পারেন
খুব সুফল পাবেন। এই চতুর্মাস চলাকালীন আপনার বাড়িতে, আপনার ঠাকুর মন্দিরে, মানে আপনার যেখানে ঠাকুরের স্থান আছে তার উত্তর দিকে মেঝেতে কোনো পিঁড়ে পেতে, পিঁড়ের ওপরে একটা ঘটিতে, তামার ঘটিতে আতপ চাল 1 ঘটি, তার উপরে 1 টাকার কয়েন, তার উপরে একটা সুপারি, একটা হলুদের গাঁট আর দূর্বা 5টা অথবা 7টা ওই ঘটের ওপরে, আতপ চাল দিয়েছেন তার উপরে এই জিনিসগুলো সাজিয়ে দিন, ভালো করে দিন, দিয়ে উত্তর দিকে রেখে দিন। আপনারা ওই ঘটের ওপরে কোনো কুনকে বা কোনো চুবড়ি চাপা দিয়ে রাখতে পারেন, অথবা একটা শালু কাপড় চাপা দিয়ে রাখতে পারেন, লাল শালু কাপড় অথবা হলুদ রঙের শালু কাপড়, সাদা নয় কিন্তু, চাপা দিয়ে রেখে দিন এই চতুর্মাস চলাকালীন। বৃহস্পতিবার দিন করবেন, ওইভাবেই রেখে দেবেন, ওটা খুলবেন না আর, ওইভাবে চতুর্মাস যতদিন না শেষ হচ্ছে ওইভাবে থাকুক। এই কাজটা করুন, এটা করলেও কিন্তু ভালো ফল পাবেন। এবার আপনাদেরকে করতে হবে কি, ওটা রেখে দিলেন চাপা দিয়ে, শালু কাপড় চাপা দিয়ে, প্রতিদিন সন্ধ্যার সময় বা যখন পুজো করেন সকালে, তখন ধূপ দীপ দেখাবেন, মানে ওই ঘটে, ওই ঘটিতে যেখানে ওই জিনিসগুলো দিয়ে রেখেছেন ওখানে ধূপ দীপ দেখাতে হবে প্রতিদিন সকাল সন্ধ্যায় এই চতুর্মাস চলাকালীন। এটাও করুন, এটাও ভীষণ ভালো ফল পাবেন, দেখবেন আপনাদের উন্নতি কেউ আটকাতে পারবে না, উন্নতি আসবেই আসবে এই কাজটা যদি করেন। তো আপনারা এইভাবে চতুর্মাস পালন করুন। অনেকেই আছেন চতুর্মাস চলাকালীন সম্পূর্ণ নিরামিষ আহার করেন, আমিষ ঘরে ঢোকান না। আপনাদের যদি কারোর মনে হয় যে নিরামিষ খাবেন, খেতে পারেন, কোনো বাধা নেই। তবে মাছ মাংস ডিম এই সময় না খেলে শরীরও সুস্থ থাকে, শরীরও ভালো থাকে, এটা কিন্তু সায়েন্সেরও কথা, বিজ্ঞানও তাই বলছে। অনেক কিছু জিনিস আছে যেগুলো ভগবানের দয়া দান তো বটেই, তারপর বিজ্ঞানেরও কিছু কথা আছে, দুটো মিলে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। তো যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে চললে আমাদের গৃহে সুখ শান্তি আসে। এই চতুর্মাস চলাকালীন আপনারা কটা কাজের কথা বলে দিচ্ছি, আমার মনে হলো যেটাও বলে দেওয়া আপনাদেরকে দরকার, এটা বলে দিচ্ছি। আপনাদের গৃহে যদি কেউ আসে ভিক্ষা চাইতে, তাকে মুখ ঝুঁক করবেন না বা অন্য বাড়ি যান এরম বলবেন না, অবশ্যই তাকে কিছু সাহায্য করবেন, দেবেন। এই চতুর্মাস চলাকালীন কিছু জিনিস আছে যেগুলো দান করলে ভীষণ শুভ। ছাতা, জুতো, কম্বল,
খাদ্য, বস্ত্র, এই কটা জিনিস। গরু দান করতে পারেন, গরু দান করাও খুব শুভ। কোনো অভাবী মানুষকে গরু দান করতে পারেন, কোনো ব্রাহ্মণকে গরু দান করতে পারেন আপনার যদি সামর্থ্য থাকে। খুব ভালো, ভীষণ ভালো। এই চতুর্মাস চলাকালীন এই জিনিসগুলো দান করতে পারলে, যে জিনিসগুলোর কথা বললাম অন্তত একটা জিনিসও দান করুন, ভালো ফল পাবেন এই সময়। এই চতুর্মাস চলাকালীন বাড়িতে ঝাঁটা না কেনাই ভালো। জুতো এই সময় বাড়িতে না কেনাই, কিনে নিয়ে আসাই ভালো। এটাও মানলে ভালো হয়। তো এই নিয়মগুলো মানতে পারলে ভালো। এই সময় চেষ্টা করতে হয় আমিষ খেলেও একটু তেল ঝাল মশলা কম খাওয়ার, রিচ খাবার বর্জন করতে হবে, আর খুব সতর্কতার সঙ্গে চলতে হবে। তবে শরীর সুস্থ থাকবে, মন সুস্থ থাকবে, ভগবানে মন থাকবে। তো আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে, এরকমই ভালো ভালো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা একটা লাইক করুন, কমেন্ট করুন, আমি প্রেরণা পাবো তাহলে।